হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজে আসার সময়, প্রত্যেক বছরে হজে আসার সময় তিনি অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে আসতেন। স্বর্ণের দিরহাম দিনারগুলি তিনি নিয়ে আসতেন, কারণ ওনার আদত ছিল, অভ্যাস ছিল হজে আসার পরে ওই জামানা তো রাস্তাঘাটে হাজিদের টাকা পয়সা চুরি করে নিয়ে যাইতো, ডাকাতি করে নিয়ে যাইতো। ওই জামানা তো মক্কাতে চোর ছিল, হাজিদের মাল সামানা চোরেরা চুরি করে নিয়ে যাইতো। এখনো মক্কা মদিনায় চোর আছে, ওই চোরেরা মানুষের টাকা পয়সা মোবাইল চুরি করে নিয়ে যায়। বেশিরভাগ আফ্রিকার চোর বেশি। এই মক্কায় যারা থাকে, আমি মিছে কথা বলি কবেন যে হুজুর মিছে কথা বলছে, ঠিক আছে না ভাই? আফ্রিকার চোর বেশি, নাম দিছে বাঙালিরা চোর, মিছে কথা। আমরা চুরি করি, একসাথে করলে আল্লাহু আকবার, জোরে কর না, না আরো জোরে বলে। বাঙালিরা বিদেশে চুরি করে না, বাঙালিরা দেশে চুরি করে। সরকারি টাকা বেশি চুরি করে, রাস্তার ইট বালি চুরি করে, মসজিদের টাকাও চুরি করে। এই আস্তে করবে, জোরে বলে। বিদেশে চুরি করে, যারা বিদেশ যায় ওরা খাইতে খুঁটে বহু কষ্ট করে দেশে টাকা পাঠায়। ওরা দেশে গেলে দেশের আইন হয়। বাঙালিরা বিদেশে চুরি ডাকাতি করে, আমরা বাবা। মক্কাতে আফ্রিকানরা এসে টাকা চুরি করে, হাজিদের কি মারাত্মক চুরের চোর, চিন্তা করে। আল্লাহর ভয় একটু নাই, হারামে এসে চুরি করে, এত বড় চোর। এই শোনা যাবেন, আগে ওরকম চুরি করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর আদত ছিল, তিনি ওই সমস্ত হাজিদেরকে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। অনেক সোনা দানা নিয়ে তিনি রওনা করলেন সুদূর পথ। রাত্রিবেলা একটু বিশ্রাম করলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ ওই জামানার বুজুর্গরা তাহাজ্জুদ ছাড়তো না, আর আমরা বর্তমানে তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি না। তাহাজ্জুদ ফজরই পড়ি না, আসর মাগরিব পড়ে না, এশা জোহর পড়ে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন, তাবুক আনলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। তাহাজ্জুদ এবং ফজর পড়ার পরে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় দেখলেন একটা মেয়ে মরা একটা মুরগি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটার শরীর শুকনো, গোশত চামড়াগুলি শুকায় গেছে, তার সুন্দর মুখ চেহারা ভেঙ্গে একেবারে চুমালের সাথে মিশে গেছে। ওই যে আপনারা দেখেন ফিলিস্তিনে কিছু কিছু ক্ষুধার্ত মানুষের চেহারা দেখবেন তার একেবারে কঙ্কাল হয়ে গেছে। আহা ভাইজান, খুব মনোযোগ দিবেন। ওই মেয়েটার চেহারা এমন ভাবে হয়ে গেল, তার হাড়ের সাথে চেহারা মিশে গেছে, কঙ্কালের মতো দেখা যায়। একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খাদেমকে বললেন, খাদেম রে, ওই মেয়েটাকে ডাকো তো, কি ব্যাপার জিজ্ঞাসা করি, মরা মুরগি নিয়ে সে কোথায় যায়। মেয়েটাকে ডাক দেওয়া হলো, মেয়ে তুমি এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে ডাকতেছেন, দুনিয়ার সবচেয়ে বড় ফকির, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি তোমাকে ডাকেন। মেয়েটা কাছে আসলো, সালাম দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, মা রে তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ হুজুর আমি মুসলমান। তো মুসলমান মা, মরা মুরগি দিয়ে তুমি কি করবা? বলে, হুজুর এই মরা মুরগি আমরা রান্না করে তারপরে খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা রে তুমি কি মাসালা জানো না, মরা মুরগি হারাম আমাদের জন্য? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি জানি হারাম, কিন্তু এই এলাকা চারিপাশে খ্রিস্টানরা বসবাস করে, বিধর্মীরা বসবাস করে, আমরা এই অঞ্চলে বসবাস করি, তারা আমাদের অঞ্চলটাকে বন্ধ দিয়ে দিছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন তারা বন্ধ করে দিয়েছে। বাহির থেকে পণ্য সামগ্রী আমাদের দেশে আসে না, আমাদের অঞ্চল থেকে বাহিরেও পণ্য সামগ্রী যাইতে দেয় না। আমরা ক্ষুধার কারণে, অভাবের কারণে দুর্বল হয়ে গেছি। হুজুর আমাদের পুরো অঞ্চলে, আমাদের কারিয়ার ভিতরে, গ্রামের ভিতরে কোনো মুসলমানের ঘরে খাবার নাই। হুজুর আজকে 7 দিন পর্যন্ত কোনো দানা পানি আমার ঘরের মধ্যে যায় নাই। আমার বৃদ্ধ মা এবং বাবা আছে, ছোট একটা ভাই আছে, ভাইটা আজকে বিছানা থেকে উঠতে পারে নাই, আব্বা আম্মা বিছানায় পড়ে গেছে। ক্ষুধার অভাবের কারণে তাদের শরীরে শক্তি নাই, ক্ষুধা সহ্য করতে না পারে হুজুর
সকালবেলা ফজরের নামাজের পরে বের হলাম, দেখি কিছু পাই কিনা। এসে দেখলাম এই মুরগিটা রাস্তার পাশে মরে পড়ে আছে। হুজুর আমি চিন্তা করলাম বেঁচে থাকার জন্য অন্তত এই মুরগিটাকে আমি রান্না করে বাবা মার মুখের মধ্যে দিলে কোন রকম শক্তি আসবে। আল্লাহর ওলি বুজুর্গ, আমি মরা মুরগি নিয়ে যাচ্ছি জীবন বাঁচানোর জন্য। আমি জানি মরা খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমি মরা মুরগি বাবা মার জন্য নিয়ে যাচ্ছি। ঠিক তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, খাদেম জিজ্ঞাসা করো এই অঞ্চলে কত মানুষ আছে, সব মানুষদেরকে দাওয়াত দাও, ডাক দাও। আমার কাছে যত পরিমাণে স্বর্ণের মুদ্রা আছে, স্বর্ণ গহনা টাকা পয়সা আছে, আমি আর হজে যাব না, এই বছর আর হজে যাব না। আমি সমস্ত টাকাগুলি গরিব মিসকিনের ভিতরে এই অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ মক্কায় গেলে আজ হবে না, এখানে আমি হজ আদায় করে দিয়ে যাব। কারণ আমার মুসলমানরা ক্ষুধার্ত থাকবে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক কাবায় যায় আল্লাহর ঘর ধরে তাওয়াফ করবে, দোয়া করবে, তা হবে না। আগে আমার মুসলমানের ঘরে খাবার পৌঁছাইতে হবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। এই সুন্নতে আসি আমরা। আর একদল আছে খালি ফতোয়া গুতিতে থাকে, খালি ফতোয়া গুতা, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এই আস্তে করতে জোরে বলে, মিলাদে তাবারুক বেদাত, জিলাপি বেদাত, বিরিয়ানি বেদাত, তো এত কিছু বেদাত হলে খালি তুমি খাবা আর আমরা খালি বেদাত হয়ে যাবে, কারণটা কি? আমি মালয়েশিয়াতে গেছি, চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, শত শত বছর আগের মসজিদ, মালয়েশিয়ার মালাক্কা শহরের ভিতরে মসজিদটা, শহরে চাইনিজ মসজিদ, সিংকুপাঙ্কু মসজিদ। বলে হুজুর সিংকুপাঙ্কু কি? চাইনিজরা দেখবেন সুন্দর এই সিংকুপাঙ্কু বাড়ি বানায়, ওরকম মসজিদও ঠিক হয়েছে, কিন্তু মসজিদের বাহিরে একটা মিনারা আছে, বিরাট বড় মিনারা। শত শত বছর ধরে মিনারাতে দাঁড়ায় আজান দিত। এত বেদাত তালাশ করে মসজিদের ভিতরে মাইক আসার পরে মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন, লজ্জা করে না? নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে আজান দেয় নাই। আমি তায়েফে যাইয়া মসজিদে আলী দেখেছি, এই মসজিদের পাশে বিরাট বড় মিনারা, সেই মিনারাতে মুসলমানরা আজান দিত। 1400 বছর ধরে মিনারে আজান দিছে। মদিনাতুল মসজিদে মুনাওয়ারাতে নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন। সেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন। সেটি এখনো মসজিদে নববীতে সংরক্ষণ করে রাখা হয়েছে। নবীর মসজিদের মুয়াজ্জিন এখনো সেই টিলার উপরে, সেই ছাদের উপরে দাঁড়িয়ে আজান দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালদ্বীপের সেই 400 বছর আগের মসজিদ এখনো আছে। ইব্রাহিম ইস্কান্দারি যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের মিনারে এখনো আছে। ওই মিনারে দাঁড়িয়ে মুসলমানরা আযান দিত। আপনাদের কি ইতিহাস থেকে দেখা থেকে জানেন না? এখন আমরা মাইক পেয়ে সুবিধা পেয়ে মসজিদের ভিতরে হান দেখছি। এই বেদাত তালাশ করে পান না, খালি নবীর মিলাদ দুরূদ আর খাওয়ান খাওয়াইলে তখন বেদাতের তবকা আসে। আমরা এই সমস্ত আজের ফতোয়া মানি না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? দুর্বল মারছেন নি আপনারা? ক্ষুধা লাগছে না? কেবল রাত 1টা বাজে, আর একটু চলুক না, কথা কেন চলতো নি? 1 ঘন্টা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জবান ছেড়ে দেখুন আল্লাহু আকবার। আমি জানি ভৈরবের মানুষের যত রাত হয় তত এশক বাড়ে। 11 সন্ধ্যার সময় খুঁজে পাওয়া যায়, বাদাসে তো থাকে যাবো না, আস্তে আস্তে যায়। বাড়িতে খাওয়া দাওয়া করি, একবার হারিকেন ধরে, তারপর আস্তে আস্তে আসে। এক এক এলাকার এক এক সিস্টেম। আবার আমাদের এলাকায় রাত 11টার পর আর মুসল্লি পাবেন না, সব বুজুর্গ মুসল্লি। এত রাত্রে আসলে দরকার নাই, যাই কে। এক এক এলাকার এক সিস্টেম। জামালপুরে যাবেন, এরাও এরকম রাত্রিবেলা হারিকেন ধরে পান খাইতে খাইতে এরপর আস্তে আস্তে আহে যায়। এক এক এলাকার এক এক সিস্টেম। তা আপনাদের এলাকায় এক সিস্টেম, আবার আরেকটু দূরে গেলে আরেক সিস্টেম, এইরকম এলাকা ভিত্তিক সিস্টেম। আবার সিলেটে চলে গেলে জোহরের নামাজের পরে দেখবেন লোক বসে নিচ্ছে, জোহরের পরে ওয়াজ শুনে, মাগরিবের পরে শুনে, এশার পরে শুনে, বাদ জোহর মাহফিল একসাথে। আবার জোরে বলে আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে না? ভয়ে ভয়ে বলেন না, জোরে বলেন চলবে। কোরআন খতম চলবে।
খাওন দাওন চলতো নি, তাবারক চলবো নি। ওই চাইনিজ মসজিদে গেছি, যাই দেখি বিরাট বড় বড় ডেক। আমি বললাম কি ব্যাপার, আটটুসির মতো এত বড় বড় ডেক কে? আমরা বাংলাদেশের সুন্নি দরবার গুলিতে বড় বড় ডেক আছে, খাওন দাওন আছে, কথা কথা নাকি আছে না? বাগদাদে হুজুর গাউসে পাকের দরবারে এখনো খাওন দাওন আছে। সাইয়্যিদুন ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমান খানা এখনো ফিলিস্তিনেরা চালু রাখছে। খালি যত বেদাতের হতো বাংলাদেশে খালি গুটা গুটি। চাইনিজ মসজিদে গেলাম, বিরাট বড় বড় ডেক। ব্যাপার কি? বলে হুজুর তাবারক রান্না হয়, প্রত্যেক জুমাতে খাওয়ায়, পড়ে নামাজের সময় খাওয়ায়, টেবিলের উপরে কলা রাখা। আমি বললাম এত কলা কে? এরা মা নামাজের পরে কলা খাওয়ায়, যারা নামাজ পড়তে আসে তারা নামাজও পড়বে, কলাও খাবে। একসাথে কর না মারহাবা। কি খাবে? আমি নিজের চোখে দেখেছি কলা। তাই বললাম যাক ভালোই হয়েছে, আমরা বাংলাদেশে জিলাপি খাওয়াই, এই জন্য আমরা এসে জিলাপি হুজুর। তাহলে এরা যে কলা খায় এরা কলা হুজুর। কি খারাপ হয়েছে? আমরা জিলাপি খাওয়াই এই জন্য জিলাপি হুজুর, এরা এসে কলা খায় তাহলে কলা হুজুর। সৌদি আরবে খেজুর খায়, এরা খেজুর হুজুর। খাওয়া দাওয়া চলবে, মেহমানদারি চলবে নি। বেদাতের ফতোয়া ও দেখার টাইম আমাদের। ওগুলি এক পাশে রেখে দেন, এক পাশে খাতার নিচে টুই দেন, আমাদের ভৈরববাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইজান আমার। আমি মূল আলোচনায় চলে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত এই ফকিহ, তিনি খাদেমকে বললেন বেটারে গ্রামের সব মানুষদেরকে ডাকো, সবাইকে আমি সমানভাবে সম্পদ বন্টন করব, আর বাড়ি পর্যন্ত যেই পরিমাণে টাকা লাগবে সেই পরিমাণ অর্থ আমাদের জন্য রেখে দাও। বাড়ি ফিরে যেতে যেই পরিমাণ অর্থ লাগবে এই পরিমাণ অর্থ রেখে দিয়ে বাকি সব তুমি দান করে দাও। হজে যাওয়া লাগবে না, আমার মুসলমানরা না খেয়ে থাকবে, আল্লাহর বান্দারা ক্ষুধার্ত থাকবে, আর আমি কাবা ঘরে যায় দোয়া করব তা হবে না। আজকে হজ আমি এই গ্রামের ভিতরে আদায় করে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে সামনে রমজান আসতেছে, বহু হাজিরা বাংলাদেশ থেকে হজে যাবে, উমরা সিরিয়াল ফেলাই দেয়। বাপরে বাপ, কি হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর রমজানে পড়লে তো কোনো কথাই নাই। কত সওয়াব, অনেক সওয়াব, বহুত ফায়দা। এই বহুত ফায়দার জন্য বহু হাজি রমজানে হারাম শরীফে যায় 1.5, 2, 3, 4, 5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু বাড়ির পাশে ক্ষুধার্ত মানুষের ইফতার খাওয়ার জন্য মুড়ি সাবাইয়া, কদ্দুর আখের গুড় দিয়ে শরবত বানিয়ে মুড়ি সাবাই ইফতার করে, পাতলা খিচুড়ি, নরম ঢেল ঢেলে খিচুড়ি রান্না করে ইফতার করে। বাংলাদেশের বহু নারী আছে, বহু পুরুষ আছে, কথা কন না কে? এই বেলায় তাদের বাড়ি ইফতার ফাটাবে না, এত সোয়াবের জন্য কাবা শরীফে যে সোয়াব তালাশ করতেছে। চিন্তা করেন না, বহুত নেকি। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ের ভিতরে মানুষ মহিলা আবর্জনা ফেলায়, আবর্জনার ভিতরে একজন মানুষ ক্ষুধার্ত হইয়া মরে পড়ে দিচ্ছে। এটা পাগল। ও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে রব, আমি এমন একটা দেশে বাস করতাম, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে নেই আল্লাহ, আমি ক্ষুধার্ত হয়ে হয়ে মারা গেছি আল্লাহ, না খেয়ে খেয়ে মারা গেছি আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে নাই, আমি এর ফয়সালা চাই, বিচার চাই। কি জবাব দেবো সেদিন? মাঝে মধ্যে চিন্তা করি আর আফসোস করি, ছবিটা দেখার পরে এত কষ্ট লাগে, মানে এত আফসোস লাগে যে 18 কোটি মানুষের কাছে সে খাবার পাই নাই, তো কি দেশে বাস করে? কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। রব্বুল আলামিন বলবে, আমাকে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। প্রিয় নবী সহিহ মুসলিমে বলতেছেন, তখন বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি তো নিজে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, তুমি তো বলেছো তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি অগণিত
অসংখ্য রিজিক তুমি মানুষকে বন্টন করেছো, তুমি আবার কখন ক্ষুধার্ত হলা? রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার দেশবাসী না খেয়েছিল, তুমি তারে খাবার দেও নাই। তুমি যদি সেই দিন তারে খাবার দিতা, আমি রব্বের খাবার খাওয়া হয়ে যাইতো। আহা, আল্লাহ বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব্বি বলো কি? তুমি তো নিজেই শাফি, সেবা করতে বলা, তুমি আবার কখন অসুস্থ হলা? আল্লাহ বলবে, বান্দা তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার এলাকাবাসী, তোমার দেশবাসী টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, ওষুধ খেতে পারে নাই। সেই দিন যদি তুমি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইত, চিকিৎসা করা হয়ে যাইত। বাংলাদেশের সদর হসপিটালে যাবেন, প্রত্যেক জেলা সদর হসপিটালে যা দেখবেন শুধু নোংরা। এই আস্তে কর, কেন ডরাই কর, গন্ধ আসে, গন্ধ আসে, কি আসে? গন্ধ আসে। এখানে সেখানে সব রুগী বসে রয়েছে, পড়ে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন না। তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি সরকার টাকা দেয় না? তো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে ওরা কি করে আঙ্গুল চুষে? ওরা কিছু দেন, বকশিস দেন, খালি বকশিসের দাম। বাংলাদেশে শত শত যতগুলি সদর হসপিটাল আছে, জেলা বাড়ি, প্রত্যেকটা হসপিটালে যা দেখবেন অনেক রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমরা আমার দেশের লক্ষ লক্ষ মানুষেরা হজে যায়, উমরায় যায়, একবার হজ করার পরে আবার যায়, আবার যাওয়ার পরে আবার যায়, বারে 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 যায়, বারে 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 যায়। বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? এই জন্য বলতেছি, বাংলাদেশে বহু ধনী আছে, বিরাট বড় ধনী, অনেক টাকার মালিক, তারা গরিব মানুষের জন্য বরাদ্দ করে না। তাও কি বরাদ্দ করে? রমজান আসার পরে একটা লুঙ্গি দেয়, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিচতে চারাপ করে ফেলে গেছে। এই পোলাপান ঘুমাই গেছ নি? কথা কথা ঠিক না ঠিক? তাহলে এটা কি যাকাত না ফাজলিমি? ফাজলিমি ভাই কি করে? বিশিষ্ট দানবীর সমাজ সেবক, আমার ব্যক্তিত্ব জনাবে হাজী সাহেব সবাইকে দান করবে, সবাই নিতে গেছে 150 টাকার লোক, মেডিকেলের কাপড় দেয় 200 টাকার কাপড়। এই সমস্ত ফাজলিমি করার কোনো অর্থ আছে? শয়তানের দূরে দূরে হাসে, দাঁড়ায় দাঁড়ায় হাসে, বাপ আমি এরকম সিটারি করিনি, আমি এরকম সিটারি করিনি, এরা যদ্দূর সিটারি করে। যাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে, কথা কন না ঠিক কেন? আমি যেই লুঙ্গি পরি ঠিক ওই একই লুঙ্গি দিতে হবে, আমি যেই কাপড় গায়ে দিই সেই একই রকম কাপড় দিতে হবে, আমি যেই চালের ভাত খাই ওই চালই তোমাকে দিতে হবে। কি কথা কন না? যত নিম্নমানের চাল ভিতরে কেরা কেরা লেগে গেছে, ওই ভাত রান্না করলে চিতি দিতে লাগে, এই চাল বরাদ্দ করে যাকাতের জন্য। শতান কোথা? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তারা বলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহনুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ, এই শুনে যান, কিয়ামতের ময়দানে মুসল্লি দুজকে চলে যাবে। আমার দিকে তাকান, কে দুজকে যাবে? মুসল্লি কিভাবে দুজকে যাবে? আল্লাহ ডাক দিবে, হে বান্দা আসো, নামাজ পড়ছো বলে আল্লাহ এক ওয়াক্ত কাজা করি নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা কেন তুমি নামাজ পড়ছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবে, না বান্দা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছো। তুমি ছিলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি সামাজিক নামাজ পড়ছো। বলে হুজুর সামাজিক নামাজ কি? সামাজিক নামাজ হলো বিচার সালিশে বসেছে, ওই সময় ইমাম সাহেব বলল আসেন জোহরের আযান পড়ছে, নামাজটা আদায় করে নেই, তারপরে বিচারে বসবো। তখন এমন কিছু লোক আছে নামাজ পড়ে না, ওরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজ কি মনে করবে। এটার নাম সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নেই, সে সমাজের ভয়ে নামাজে গেছে। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন আইছে, বিয়াই ডাক দেখে বিয়াই আসো, আজান দিছে, নামাজ পড়ে আসি। চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়াই কি মনে করবে। সে বিয়ার ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায় নাই। কথা বল না, ঠিক কিনা? আবার কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। সামনে ভোটাভুটি আসতেছে, অপেক্ষা করেন, দেখবেন যে বেটা পেশাব করে পানি নালে এর মাথায় টুপি আছে। এটা নাম রাজনৈতিক নামাজ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পরে সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজের নাম হলো রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে বতরিয়া নামাজ। এখানে অনেক বতরিয়া নামাজি আছে। বলে বতরিয়া নামাজি কি? খালি জুমার নামাজ পড়ে আর সপ্তাহে আর একটা কত নামাজ নাই, ধরা পড়ে গেছে। এখানে বহু বতরিয়া নামাজি আছে, ধরা পড়ে গেছে। কথা কথা খালি জুমার নামাজ পড়ে, এরপর আর নামাজ নাই। আজানটা দিলে এই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। গোসল যাই, গোসল টোসল করে আলমারি থেকে ভালো একটা ফার্নামি গাই দিব, ফার্নামি গাই দিয়ে সুন্দর করে একটা সেন্ট দিয়ে এবার সুন্দর একটা টুপি আপনি মাথায় দিয়ে ভাবুক দিয়ে নামাজে যাবি না? নামাজ পড়িয়ে শিখ। যখন মুয়াজ্জিন সানি আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে করে মসজিদে ঢুকে ইমাম সাহেব যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যারা মসজিদে আগুন লেগে গেল, কে কার আগে মসজিদ থেকে বের হবে? কথা কন না কেউ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার এক ভাই এখানে প্রশ্ন দিয়েছিলেন যে হুজুর কই গেল কাগজটা, কই গেল? নিচে চলে গেছে। আচ্ছা এক ভাই জানতে চাই যে হুজুর মসজিদের ছাদের উপরে মহিলাদের নামাজ পড়া জায়েজ আছে কিনা, জামাতের সাথে নামাজ পড়তে পারবে কিনা মহিলারা? বুঝে যান, উত্তর দিতেছি দলিলে না, বাস্তবে দিচ্ছি উত্তর। নবীর জামানাতে মহিলারা মসজিদে গেল, নবী বাধা দিলেন না। হযরত আবু বকরের জামানায়
জামানায় নারীরা মসজিদে নববীতে গেল, নবীজি বাধা দিলেন না। কিন্তু হযরত ওমরের জামানায় নারীরা মসজিদে গেল, হযরত ওমর বললেন, দেখো ফিতনার জামানা এসে গেছে, নারীরা ঘর থেকে বের হয়ে আসবে, পুরুষরা রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকবে, কারণ যুবকদের লোলুপ দৃষ্টি সকিনা আজকে নামাজে যাবে না, ওই রাস্তা দিয়ে রাস্তার কোনায় দাঁড়াইয়া শুনে নামেন। বাংলাদেশের নারীরা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে যায়, তাহলে আমাদের যুবক ছেলেরা চিন্তা করবে সুযোগ পাওয়া গেছে, ও তো ঘর থেকে বের হয় না, নামাজ পড়ার জন্য তো আসবে না, আবার মেসেজ পাঠাবে না আমি কিন্তু নামাজে আসবেনি। ফুলাফানে এখন ঠিক কয় নাই, ওরা জানে আমাদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে। মেসেজ পাঠাবে না, জরি না আমি কিন্তু জোহরের নামাজে আসবেনি, তুই আসিস। এই জন্য হযরত ওমর বলেন, আমার নবীর উম্মতেরা, আজকে থেকে আমি ওমর একেবারে সিল মেরে দিলাম, সাবধান, আর কোনোদিন নবীর মসজিদে তোমরা নামাজ আসতে পারবে না। মহিলারা তোমাদের ঘরের ভিতরে নামাজ উত্তম। আল্লাহর নবী বলেছিলেন, মহিলারা মসজিদ থেকে ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। ওদের মসজিদে না এসে নারী সমাজ যদি মসজিদে নামাজ ঘরে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাদের জামাতের নেকি লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাকবীর দিতেছেন না, পোলাপানে দেয় না, কারণ ওদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে, সুবিধার বিরুদ্ধে চলে গেছে না। আমরা যদি ডিক্লেয়ার দিয়ে দিই তোমরা মসজিদে নামাজে আসো, তো পোলাপান চিন্তা করবে সুযোগ আছে, এই জন্য আমরা দেব না। কথা বলেন না, ঠিক কিনা? হযরত ওমর দেয় নাই, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব। ধরে বলে খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব। এই জন্য ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহের এই তরিকা, এই সিলসিলাতে, এই মাযহাবে হানাফিতে উনিও ডিক্লেয়ার দিয়ে দিলেন, খলিফায়ে রাশিদ যেখানে দেয় নাই সেখানে আমিও ইমাম আবু হানিফা দেওয়া সাহস করতে পারি না, কারণ ফিতনা আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, নারী পুরুষ ফিতনায় জড়িয়ে যাবে। এমনি ঘরের থেকে আমরা যতবারই চেষ্টা করি ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে আসার পরে যে পরিমাণে ফিতনা সারা বাংলাদেশে আনকিসিবা মানকিসিবে এখানে সেখানে তাই শুনাইতে পারতেছি না। আর যদি 5 ওয়াক্ত অনুমতি দিয়ে দেই, তাহলে একবারে ইমাম সাহেব সহ বিপদে পড়ে যাবে। যে বেটা বউকে বিদেশে গেছে, সে চিন্তা করবে, আল্লাহ আমার বউর নামাজ পড়ার দরকার না, তুমি ঘরের ভিতরেই দাও। দরকারই নেই না, দরকারই নেই। যেমনি চোর দেশে হয়েছে, শেষ বেটিরা তারাবি পড়তে সোনা দানার চোরে লয়ে যাবো না, এগুলো চালু করারই দরকার নেই, না প্রয়োজন নেই। শাফি মাযহাবে অনুমোদন আছে, কিন্তু হানাফির অনুমতি দেয় নাই, কারণ ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। আমাদের দেশের যে আইন কানুন, এই আইন কানুনের দেশ চলে নাকি? আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আর প্রয়োগকারী যা সংস্থা আছে, কদিন আগে দেখলাম পুলিশের পিঠে হিরিঞ্চি ছুটে লেগেছে লোকজন, বুঝতে পারছেন? হিরিঞ্চিরা পুলিশকে মারতে দেয়, অবস্থা জটিল না? আর আপনি সৌদি আরবে জানতো, একজন পুলিশ 1000 লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে, সাহস করবে না, কোনো বেটা সামনে আগাবে না, পুলিশে ধরলে ওর 14 পুরুষে ছাড়াইতে পারবে না, প্রায় একবারে সৌদির বাদশা ফোন দিলে ছাড়বে না। হ্যাঁ, ওদের দেশের পুলিশ এরকম। আর আমাদের দেশে কোনো লোকে পুলিশে ধরে নিয়ে গেলে পরে নেতা সব ফোন দেবে, আসতে কোন জোরে বলে। স্বাধীনতার পর তো এগুলি দেখে দেখে আসতেছি, এটা আমরা দেখতে দেখতে এখন বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। কষ্ট হইতেছে আপনাদের? আর ওয়াজ বাড়াবো না, ওয়াজ আমার শেষ। যেগুলি করার কথা ছিল, বলার কথা ছিল, আমি বলে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, মুসল্লি তুমি আমার জন্য নামাজ পড়ো না,
দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছিল, যাও জাহান্নামে চলে যা। আল্লাহর নবী বলতেছিলেন, আহা সেই দিন সেই মুসল্লি কাঁদতে থাকবে, তার হাতের মধ্যে শিকল পড়ে গিয়া, পায়ের মধ্যে শিকল পড়ে, আগুনের শিকল পড়ে গিয়া ফেরেশতারা তাকে টানতে 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 হাসরাইয়া হাসরাইয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সেই দিন তার কতই না দুনিয়াতে নামাজ পড়লো, কিন্তু কোনো বেনিফিট পেল না। কারণ কি? নিয়তের কারণে। একসাথে বলেন, কিসের জন্য? আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, এ বান্দা যাকাত দিছিলা? বান্দার বলবে, হ্যাঁ আল্লাহ আমরা খুব যাকাত দিছি, অনেক টাকা যাকাত দিছি, এখানে সেখানে দান করছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা তুমি মিথ্যা বলেছো, আমার জন্য দান করো নাই, তুমি ভোটের জন্য দান করেছো। কারণ 800 এলাকার মসজিদে যদি 10 লাখ টাকা না দেয়, তোমার এলাকার মানুষ ভোট দেবে না। আসতে কোন কে ডরা ডরা করতেছেন নাকি? ভোট আমি কোনো রাজনীতি করি না, সবার জন্য করতেছি, ভালো করে বুঝে যান। কিয়ামতের ময়দানে যারা দানশীল, কিছু দানশীলকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কেন? নিয়তের কারণে। রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা, দুনিয়ার মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, সেই জন্য তুমি দান করেছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বললো, দানবীর বললো, অতএব আমি আল্লাহর দরজাতে কিছুই আজ পাবা না। আল্লাহর নবী বললেন, তারা হাত এবং পা গুলি রশি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে বেঁধে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুধু ইখলাসের কারণে, নিয়তের কারণে আমার বান্দারা আমল করার পরও কোনো বেনিফিট পাবে না। এই জন্য মাহফিল যারা দিচ্ছেন, মাহফিল যারা আসছেন, তারা নিয়ত বিশুদ্ধ রেখে আসবেন এবং বসবেন। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহকে ডাক দেন, একটা টাকাও যদি আল্লাহর পথে ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে ব্যয় করেন, এক ওয়াক্ত নামাজও যদি পড়েন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান, একটা রোজাও যদি রাখেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে রোজা দাঁড়ান, আপনার রোজা হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। হালাল খাবার খান, হারামের জিন্দেগি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর, মোনামা কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, আর লম্বা বাড়াবো না। তারাবির নামাজ ইমামের পিছনে পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন। জামাতের সাথে তারাবির নামাজ আপনারা পড়বেন, ইমাম সাহেবকে নিয়ে জামাতে পড়বেন। এটা খোলাফায়ে রাশিদের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে দেখলেন মুসল্লিরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে যার যার মতো নামাজ পড়ে। হযরত ওমর, মহিলারা না, মহিলারা তারাবির নামাজ ইমামের পিছনে পড়তে যাবেন না, এই ফিতনা চালু করেন না, বাড়িতে গরু কেটে বালা। আমি সুবিধাবাদী ফতোয়া দেব না। হযরত ওমর যেইভাবে দিয়ে গেছে আমি ওইভাবে দিব, বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। তা আপনার বাপ হন আর চাচা হন, আমার পিস হন, ও দেখার টাইম নাই, এগুলো আমি দেখি নাই। কারণ কোরআন সুন্নাহ আমাদের ব্যক্তিগত মতে চলে না, এটা খোলাফায়ে রাশিদ, সাহাবে আজমিন, আল্লাহর নবী, আল্লাহর কোরআনের ভিত্তিতে চলবে। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর যেইভাবে দিছে আমরা সেইভাবে দিছি। তারাবির নামাজেও না, ঈদের নামাজেও না, জুমার নামাজেও না, পাঁচ ওয়াক্ত নামাজেও না, মহিলারা জামাতে আসবে না। হযরত ওমর ওই জমানার সমস্ত সাহাবে কেরামের ইজমা ভিত্তিক সিদ্ধান্ত হইছে, সমস্ত সাহাবীরা রায় দিতে, হ্যাঁ ফিতনার জমানা আসতেছে। নবী বলতেছেন, খায়রুল কুরুনি, আমার জামানা উত্তম, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা উত্তম, আমার পরে সাহাবী তাবেঈদের জামানা উত্তম, তারপরে তাবেঈদের জামানা উত্তম, তারপরে ফিতনার জামানা, তারপরে হযরত ওমর সাহাবীদের জামানাতে সব সাহাবীদের উপস্থিতিতে মসজিদে নববীতে হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আয়েশা, হযরত আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, দামি 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 মুহাদ্দিস সাহাবী
নবীজির বিবি আমাদের মাগণের উপস্থিতিতে হযরত ওমর বললেন, ফিতনার জামানা এসেছে, রাসূল বলেছেন নারীরা ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ ওমর ঠিক বলেছে, নবী এই কথাই বলেছেন, নারীরা ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। অতএব আমি ওমর সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তোমাদের জন্য আজকে থেকে নিষিদ্ধ করলাম, তোমরা নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে মানুষ এবং জিন, ওয়াল ইনস, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও। আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কালাম যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া নামাজ যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া রোজা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমার সাম্রাজ্য থেকে অন্য কোথাও চলে যাও। যদি তোমরা পারো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাও। যদি আমি আল্লাহর কোনো কিছু ভালো না লাগে, তোমরা বের হয়ে চলে যাও। না না না, আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে তোমরা যেতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করছে, মানুষ আর জিন এবং মানুষ, দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন আকাশ থেকে বৃষ্টি ঝপঝপ ঝপঝপ করে পড়ে। আপনি যখন বিমানে উঠবেন ৩৫,০০০ ফুট উপর দিয়ে যখন আকাশে বিমানটা চলতে থাকে, আমরা অনেক সময় বিমান থেকে দেখি বিমানের নিচে মেঘ উড়ে যায়, বিমানের নিচে মেঘ উড়ে যায়। ৩৫,০০০ ফিট উপর দিয়ে একটা বিমান চলতে থাকে ৩৬,০০০ ফিট। এই বিমানের নিচে মেঘমালা উঠতে থাকে, মেঘের উপরে বিমান চলতে থাকে, মেঘগুলি বিমানের নিচে থাকে, আমরা দেখি মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেঘগুলি উড়ায় নেয় বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর না আমার আল্লাহ? আর্থিং করতেছে, সব করে খেয়াল করে। আমার রব মেঘমালা উড়ায় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গা দেয় না। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হয় না, ইরাকের মরুভূমিতে বৃষ্টি হয় না। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে বৃষ্টি নামতেছে। বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন ভারতে বৃষ্টি হয় না, ভারতে যখন বৃষ্টি হয় তখন ভাইজান আমেরিকায় বৃষ্টি হয় না, আমেরিকায় যখন ঠান্ডা পড়ে তখন বাংলাদেশে ঠান্ডা হয় না। সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা পাথরে পাহাড়ে বরফে জমে গেল, কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, একই রকম আবহাওয়া, একই রকম বাতাস প্রবাহিত হতে থাকে, মাঝে মধ্যে গুলি গুলি বৃষ্টি নামে। আল্লাহর কত বড় কারিশমা! আপনি আশ্চর্য হবেন যে সারা দুনিয়া ইউরোপ আমেরিকা ঠান্ডা বরফ জমিয়ে -ডিগ্রির নিচে ঠান্ডা চলে আসলো, ওই জায়গায় এত পরিমাণে ঠান্ডা। আবার একই পৃথিবীর সূর্যের নিচে আসমানের নিচে মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নেই, নির্মল বাতাস, নরমাল আবহাওয়া। এখন যেরকম আবহাওয়া দেখেন এরকম আবহাওয়া সারা বছরই একই ঋতু। বাংলাদেশে আবার একই পৃথিবীর ছাদের নিচে এই বাংলাদেশে 6টা ঋতু। একটু পার হয়ে যদি চীনে চলে যান তো দেখবেন ওখানে আর 6 ঋতু নেই। তাহলে আমাদের এই দেশের আবহাওয়াকে উপযোগী 6 ঋতু আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? একসাথে জোরে বলেন, কে বানাইছে? তাহলে বিধান কার? আল্লাহ। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলেন, হে মানুষ এবং জিন, তোমরা বলো
আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? ভালো করে শুনে যান, মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে আপনি কোথাও বীজ ফেলে দিলেন সাথে সাথে গাছ উঠবে, বিচি ফেলে দিবেন গাছ হবে, ফসল বোনাবেন ফসল হয়ে যাবে। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি উর্বর, প্রত্যেক ইঞ্চি মাটি দেশে উর্বর। ফসল ফলাইতে দেরি হয়, বীজ হতে দেরি হয় না। ফসল বীজ ফলাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না। প্রত্যেক বছরে বাংলাদেশে 3টা সিজন আছে, ফসলের 3টা সিজন হয়। আপনাদের এই ভাটি অঞ্চলগুলিতে একটা সিজন আসে, বছরে একবার ধান হয়। আর আমাদের অঞ্চলে বছরে বছরে 3টা ফসল হয়। আমাদের অঞ্চলে 3 ফসল, আপনাদের অঞ্চলে 1 ফসল। একই বাংলাদেশ, আমাদের ওখানে 3 ফসল, একই বাংলাদেশ। সারা বছরে পানির সিহারা নাই, আর আপনাদের দেশে সারা বছরই পানি। বন্ধু খুব মনোযোগ দেবেন, একই জমিনের ভিন্নতা, একই পৃথিবীর ভিতরে এক জায়গা ঠান্ডা আর এক জায়গা গরম, একই দুনিয়াতে এক জায়গা শীত বরফ পড়ে আর এক জায়গা নরমাল। একই পৃথিবীর একটা দেশের মধ্যে 6 ঋতু, পাশে আর একটা দেশে 2 ঋতু। 6 ঋতু পার্শ্ববর্তী দেশে 2 ঋতু। একই পৃথিবী, একই চাঁদ, একই জমিন, একই আসমান, একই সূর্য। বাংলাদেশে যখন ঠান্ডা পড়লো, একই পৃথিবীর সূর্যের নিচে আর এক জায়গায় গরম পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কাতে গরম, তায়েফে ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথায় গরম? মক্কায় গরম, তায়েফে ঠান্ডা। শুধু তাই না, বাংলাদেশে যখন গরম, আপনি দার্জিলিং চলে যান তখন ঠান্ডা। প্রচন্ড গরমে বসন্তকালে আমি মাহফিল করতে গেলাম ভারতের শিলিগুড়িতে। মাহফিল করার পরে আমি বললাম আমি দার্জিলিং যাব। তো ভারতের শিলিগুড়ির একজন ড্রাইভার আমাকে দার্জিলিং নিয়ে চলে গেল, শুধু আমি এবং ড্রাইভার। ভারতের এক সরকারি গাড়িতে জিপের মধ্যে করে আমাকে নিয়ে গেল, দার্জিলিং চলে গেলাম। আল্লাহু আকবার। দার্জিলিং এর আপনি যদি পাহাড়ের রাস্তা দেখেন, যাদের হাড় দুর্বল, স্টক করে ফেলবে, এত ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় সব ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ওই রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায়, ওরা পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। হ্যাঁ, এমন পাহাড়ের কোনা যদি কোন রকম একবার পড়ে যায়, তো ওই গাড়ি অন্তত 30 কিলোমিটার নিচে পড়বে। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দার্জিলিং। আমি গেছি। দার্জিলিং যাওয়ার আগে আরেকটা শহর আছে, সেটার নাম ঘুম বলে। ঘুম শহর। এই ঘুম হচ্ছে দার্জিলিং থেকে আরো উঁচু। এই ঘুমে কখনো সূর্য দেখা যায় না, সমস্যা, শুধু মেঘ উড়ে আসে। মেঘ উড়ে, ঠান্ডা সবসময় থাকে। নিচে যখন প্রচন্ড গরম, তখন আমি জ্যাকেট নিয়ে গেছি দার্জিলিং ঘুরতে। ওইখানে যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা। ঠিক একই রকম মালয়েশিয়াতে গেন্টিং হাইল্যান্ড, ভূমি থেকে অনেক উপরে, ভূমি থেকে অনেক উপরে, 6000 ফিট উপরে গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়া। একেবারে সর্বোচ্চ গেন্টিং হাইল্যান্ডের উপরে গেছি। মালয়েশিয়া যখন নাতিশীতোষ্ণ, শীত নাই গরম নাই, গেন্টিং হাইল্যান্ডে তখন প্রচন্ড শীত, আমার জ্যাকেটও কাজ হয় না, এত ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে জোরে। মালিক কে? একসাথে বলেন কে? আমি গেন্টিং হাইল্যান্ডে যাই, দেখি পাহাড়ের এক কোণাতে সুন্দর একটা হ্রদ আছে। পাহাড়ি অঞ্চলগুলিতে বলে হ্রদ, পাহাড়ের উপরে পানি। 6000 ফিট উপরে পাহাড়ের ভিতরে পানি, হ্রদের ভিতরে। আমি একটা ভিডিও করছি, দেখলাম। তখন চিন্তা করলাম যে পাহাড়ের উপরে কেন পানি, পাহাড়ের উপরে কেন আল্লাহ পানি দিলেন? হে ভৈরববাসী, শ্রীনগরবাসী, ভালো করে শুনে যান। পাহাড়ে আল্লাহ পানি দিলেন এই জন্য, যদি পানি না থাকে তাহলে পাহাড়ের মানুষ বসবাস করবে, পাহাড়ি প্রাণীরা থাকবে, ওরা পানি না খেয়ে মারা যাবে।
সেই জন্য আমার রব আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পানির ব্যবস্থা করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, আপনি যাওয়ার পরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা কুয়া আছে, এই কুয়ার ভিতর থেকে পানি আসে। মরুভূমির ভিতরেও কুয়া আছে, এই মরুভূমির কুয়ার ভিতর থেকে পানি আসে। আমি গেলাম মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে মালাক্কা। মালাক্কায় একটা স্থান ছিল পাহাড়ি এলাকা, এখানে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দার মাজার আছে। ওইখানে গেলাম, ওইখানে একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা মসজিদ আছে। এই কুয়ার বয়স 600 বছর। 600 বছর আগে কুয়া বানানো হয়েছিল পাহাড়ের ভিতরে। সেই পাথরি পাহাড়ের নিদর্শন এখনো আছে, কুয়ার ভিতর থেকে পানি আসে। 600 বছরে কুয়া বন্ধ হয় নাই। আমি গেলাম মালদ্বীপে আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, অন্তত কয়েকশো হাত দূরেই হলো সাগর। এই সাগরের পাশে একটা কুয়া, সাগরের পানি লুনা কিন্তু কুয়ার পানি মিষ্টি। হ্যাঁ, যেমনি করতেছেন মনে হয় যে আপনারা মিষ্টি বানাইতে পারবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাগর কাছে, কুয়ার পানি মিষ্টি। সাগর কাছে, বেশি দূরে না, হয়তো 5 মিনিট লাগবে হাইটে যাইতে, ওইখান থেকে সাগরে হাইটে যাইতে 5 মিনিট লাগবে। সাগর কাছে কিন্তু কুয়া সাগরের পাশে, কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে জোরে। নিয়ামত কা, শুকরিয়া হবে কা, আমরা করিনি। খাওয়ার পরে মায়ো ভাবি যে কি সুন্দর রাঁধছে না, মুহের লোকে বাইতে রয়েছে। বাবিরে ভাঙ দে, বোনের ভাঙ দে, বোনেরে বইনে তুই যে কিতা সুন্দর রাঁধছুত না, একদিন কি যে মুহের লোকে বাইতে রয়েছে, বইনেরে ভাঙ দে। কিন্তু আল্লাহ শুকরিয়া করে না, কথা বল না, ঠিক কিনা? সাপ কে দিছে? আমরা দিছি না, আল্লাহ দিছে। জিহ্বার ভিতরে এই রস কে দিছে? জিহ্বা কয়টা? ফল কয় প্রকারের আছে? শত শত প্রকারের ফল আছে, জিহ্বা একটা। এক জিহ্বার ভিতরে আম দিলে আম দিছো, জাম দিলে জাম দিছো, কাঁঠাল দিলে কাঁঠাল দিছো, লেবু দিলে লেবু দিছো, আমড়া দিলে আমড়া দিছো, কামরাঙ্গা দিলে কামরাঙ্গা দিছো, ডাব দিলে ডাব দিছো, পেঁপে দিলে পেঁপে দিছো। ফল এক, জিহ্বা একটাই। একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির ফল, খাবার দাবার, গম জব একই মাটির ভিতর থেকে আল্লাহ বের করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই মাটির ভিতরে দুধরা পাতা, একই মাটির ভিতর থেকে তুলসী পাতা, তুলসী পাতা সেই বাসক পাতার লগে মিলাইয়া মধু দিয়ে খাইলে ঠান্ডা কাশি ভালো হয়। আবার একই ধুত্রা পাতা, কথা কইছে, একই ধুত্রা পাতা, এটা আইনা সুন্দর করে বাইতে সেই রস যদি খাইতে পারেন তো লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকতো না। তো লুঙ্গি যাইব, লুঙ্গি কই যাই? এটা ঘটনা শোনা। আপনার মাদ্রাসার ভিতরে, আমরা যে মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা কামিল বাস করছি, তো মাদ্রাসার ভিতরে একটা রুমের ভিতরে 12টা ছেলে থাকে, 12টা সিট আছে, এক এক রুমে 12টা সিট। তো 12 জন এক জায়গায় থাকলে একজনের খাদ্য নিয়ে হইলে আর বাকিগুলোর খাদ্য নিয়ে যায়। সোয়াইজরক না, একটা আরেকটার বিছনার ভিতরে হামদায়, একটা আরেকটা লুঙ্গির ভিতরে হামদায় হয়ে থাকে। একই লুঙ্গিতে দুইজনে হয়ে থাকে মাঝে মাঝে, বুঝলেন না? ছোটকালের ব্যাপার সেবার তো খুব মনোযোগ দেয়। তো একই রুমের ভিতরে একজনের খাদ্য নেওয়ার পরে সবার চুলকানি হয়ে গেছে। একজনে ওষুধ খেলে 10 জনে খায় না, 10 জনে খেলে একজন খায় না, একজনের সারলে 5 জনের সারে না, 5 জনের সারলে একজনের সারে না। রুমের ভিতরে খাইছে নিয়ে 1 বছর পর্যন্ত সারেই না। এক মুরব্বী বুদ্ধি দিয়ে বলছে, বাবারা তোরা যদি খাইজিনি চুলকানি একবারে শেষ করতে চাস তাহলে একটা বুদ্ধি দি। বলে চাচা কি বুদ্ধি? দুধরা পাতা চিনস নি? আসিনি। দুধরা পাতা লইয়া সুন্দর করে একবারে বাছাই টাছাই করে এটা শাক রান্না করিয়া ভাতের লগে এক লগে খাবি, ভাতের লগে খাবি না। প্রসেস আছে, যদি ধুত্রা পাতা আপনি খেতে পারেন প্রসেস মতো, তাহলে আপনার এজমা, চুলকানি, খাইজিনি এগুলো সব রক্ত থেকে মিশে যাবে। ওষুধ কিন্তু বালা। আবার ডাক্তারের পরামর্শ যারা খায় না তাহলে কিন্তু লুঙ্গি থাকবেন না।
একই মাটির ভিতর থেকে আসতেছে। ওরা সবাই মিলে একসাথে দুধরা পাতা খাইছে। খাওয়ার পরে 12টা এক লগে পাগল হয়ে গেছে। মাদ্রাসার গোলামান কেউ লুঙ্গি খুলে দৌড় দেয়, কেউ পাঞ্জাবি খুলে দৌড় দেয়, কেউ লুঙ্গিরে একবারে সুন্দর করে মাথায় পাগড়ি বেঁধে ল্যাংটা দৌড়াইতেছে। সারা মাদ্রাসায় চিল্লে বলা হাই হাই হলো কি, এক লোকে 12টা পাগল হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার ওয়াশ করে বের করতেছে। একটা ছিল খুব শক্তিশালী, তার আর ধরা যায় নাই। ওই করছে কি, হসপিটাল থেকে ছুটে নার্সদের কাছ থেকে ছুটে যাইয়া হসপিটালের সামনে যে লুঙ্গিটা টাইমটা খুলে মাথার মধ্যে বাইন্ধে কয়, আমি এদেশে ঈদের নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। লুঙ্গি খুলে পাগড়ি মতে দিয়ে আমি ঈদের নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী পাতা, ধুত্রা পাতা, আম পাতা, জাম পাতা, ঔষধি একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে বলেন। এই নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? করিনি আমরা। বলেও আলহামদুলিল্লাহ মনে থাকে না, বলেও আলহামদুলিল্লাহ মনে নাই। এই জন্য আল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়া, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ ভৈরববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার রব কুরআনুল কারীমের ভিতরে বললেন, শাকারতুম, আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, তোমার নিয়ামত বেড়ে যাবে। ওয়ালাইন কাফারতুম, যদি নাফরমানি করো, যদি বেঈমানি করো, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর শক্ত ধরা, শক্ত শাস্তি। মুসলমান মনোযোগ দিবেন। আমাদের বাড়ি কুকুর আছে, কি আছে? কুকুর আছে। কুকুরের মতো 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ খায় কম, 2 নাম্বার গুণ ঘুমায় কম, 3 নাম্বার গুণ প্রভু ভক্ত। ওকে মারবেন, ওকে পিটাবেন, কুত্তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রভু ভক্ত 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম। খাবার সামান্য দিবেন, বাড়ি পাহারা দিতে থাকবে, কুকুর আপনার দরজা ছাড়বে না। এটা কুত্তার একটা গুণ আল্লাহ দিয়ে রেখেছেন। ও বেঈমানি করে না, কিন্তু মানব জাতি দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কুত্তা বেঈমানি করে না, কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান, মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ বেঈমানি করে, মানুষ নাফরমানি করে, মানুষ বেঈমানি করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামত দুনিয়াতে আসবে, কিয়ামত হবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, সাগর উত্তোলিত হবে। ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর উত্তোলিত হবে। আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহার
সুজ্জিরাত, সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগর জমিনের উপরে আছাড় মারবে। ভালো করে শুনে যান, সাগরের মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের নাম হলো মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপ। বাংলাদেশের 2টা একটা গ্রামের সমান একটা দ্বীপ, 3টে 4টে গ্রামের সমান একটা দ্বীপ, একটা ইউনিয়নের সমান একটা দ্বীপ। এইরকম 1200 দ্বীপ দিয়ে একটা ছোট্ট দেশ গঠন করা দেশের নাম হলো মালদ্বীপ। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। শত শত বছরে, হাজার হাজার বছরের জমিনটা মাটির সাথে ডুবে গেল না, সাগরে হারিয়ে গেল না। শত শত বছর ধরে এই জমিনে মানুষের বসবাস। আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আসলো। নবীজির তিরোধানের 1000 বছর পরে ইসলাম আসলো মালদ্বীপে। 400 বছর আগে একদিনে এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষেরা কালেমা পড়ল। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া একজন বুজুর্গের হাত ধরে মুসলমানরা কালেমা পড়েছিলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে তামাম মালদ্বীপের মুসলমান একদিনে কালেমা পড়েছিলেন তারা। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। সাগরে বন্যা হয় না, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ডুবে যায় না। শত শত বছর ধরে কোনো বন্যা নাই, শুধু সুনামির সময়ে, ওই সময় আঘাত করার কারণে 70 জন মানুষ মারা গিয়েছিল। মালদ্বীপের 70 জন মানুষ মারা গেল। এবং ওই সময় 7 ঘন্টা মাত্র পানির নিচে মালদ্বীপ ছিল। মাত্র 7 ঘন্টা পানির নিচে ছিল, পানি চলে গেল। আজও পর্যন্ত মালদ্বীপের উপর পানি উঠেনি। আচ্ছা বলেন তো, রক্ষা করে কে? সুন্দরবন নাই। বাংলাদেশের সুন্দরবন ঠেকানো যায়? সুন্দরবনের উপর দিয়ে আল্লাহ সাইকেলের ফাটায়, যা তোরা কিছু কর দুর্ল কিনলে গেল। কিসের জন্য দেয়? এ বাংলাদেশের মানুষের 68,000 গ্রামে এখনো পর্যন্ত ঠিক মতো ন্যায় বিচার হয় না। স্বজন প্রীতি হয়, চোখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে বিচার হয়। কথা কন না ঠিক? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে চোদ্দোর বাতাস দেয়। তোর পেঁপের ভিতরে ইঞ্জেকশন দেয়, পেঁপের ভিতরে পেঁপে ফাঁকা তো ঘা ভাঙবে। আমের ভিতরে ফরমালিন মারতেছে, গাছে ফরমালিন দেয়, গাছে ফরমালিন। ঢাকা শহরে মাঝে মাঝে দুধ খাই, চিন্তা করে দুধ খাই না বুড়ি গঙ্গার পানি খাই, আল্লাহ জানে। 2 নম্বর বললেও ভুল হবে, 3 নম্বর চলে গেছে। বিরিয়ানির ভিতরে রং দেয়, রং বিরিয়ানির ভিতরে রং দেয়। কোন রং জানেননি? যে রং কাপড়ের সাথে ব্যবহার করে সেই রং। এই রং যদি মানবের শরীরের পেটের ভিতরে যায় তাহলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, রক্তে ক্যান্সার আসবে, তারপরে লাংস নষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে পীড়া হবে। এই পীড়া সহজে সারবে না, পেটের সমস্যা হয়ে যাবে। বাইজান নানান রোগ মানুষের ধরে, হার্ট ছিদ্র হয়ে যায়, প্রেসার বাড়ে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়, নানান ধরনের রোগ আসে, মাথা ব্যথা হয়, অন্ধত্ব বাড়ে, কানে কম শোনে, ব্রেনের সমস্যা দেয়। রোগী আর রোগী। বাংলাদেশের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে ফার্মেসি ব্যবসা খুব ভালো। 3 টাকার ওষুধের দাম 6 টাকা, 12 টাকার ইনজেকশন 1200 টাকা। আসতে ঠিক কোনকে জোরে বলেন। 120 টাকার ইনজেকশন 1200 টাকায় দেশে বিক্রি হয়। জোরে বলেন। 120 টাকার ইনজেকশন যারা 1200 টাকা বিক্রি করে, ওরাও হজ করে। বলেন হজ হবে? আসতে কোনকে ডরা ডরা করেন নাকি? জোরে বলেন হজ হবে। জোরে বলেন হজ হবে। ওরাও রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতার করে। ওই বিরিয়ানি দিয়ে ইফতার করলে ইফতার রোজা হবে। বলে কারণ কি? ইফতার করার সময় আমি আপনাদেরকে দাওয়াত করে যদি বলি মা ঈশ্বরের গোশত দিয়ে বিরিয়ানি রাঁধছি, খান, খাবেন? বলে কারণ কি? জোরে কর। কুত্তার গোশত গোশত, শুয়োরের গোশত গোশত, খাসির গোশত গোশত। তো খাসিও তো গোশত, খাসি দিয়েও বিরিয়ানি হয়, শুয়োরের গোশত দিয়েও বিরিয়ানি হয়। তো শুয়োর হারাম, খাসি হালাল। বলে কারণ কি? শুয়োর আল্লাহ হারাম করছে, খাসি আল্লাহ হারাম করে না। কথা বল না ঠিক কিনা?
তো খাসির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনি মজা দিয়ে বিসমিল্লাহ বলে খাচ্ছেন, কিন্তু শুয়োরের গোশত আপনি ভাগি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া এরপরে বিসমিল্লাহ করিয়া ওযু করে গোসল করে যদি খান তাও হারাম। কথা বলেন না ঠিক কিনা? তো শুয়োরের গোশত দিয়ে যারা ইফতার করলো তাদের রোজা হলো না, দলীয় সুদের টাকার ঘুষের টাকা অন্যের টাকা মেরে দিয়া এই 120 টাকার ইনজেকশন 1200 টাকা বিক্রি করে যারা ওই টাকা দিয়ে খাসির গোশত কিনে দিয়া বিরিয়ানি রান্না করে খায়, ওদের রোজা নামাজ জিকির ফিকির হজ কিচ্ছু আদায় হয় না। কথা বলেন ভয় পেয়েছেন কি আপনি? ডরাইতেছেন মনে হয়। হয়তো তো আমি দিছি, আপনারা তো দেন নাই, আপনারা খালি বলছেন ঠিক। বলি ঠিক কটা এটাও সাক্ষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে হুজুর ওয়াজ করছিল ফরিদি সাহেব, আমরা ঠিক করে তোমার পক্ষে সাক্ষ্য দিছিলাম, আল্লাহ মাফ করে দাও। শোনেন ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন, কষ্ট হইতেছে আপনাদের। এগুলি ওয়াজ এইগুলি শিখে যেতে হবে। বাপ আপনাদেরকে আরেকটু বুঝাই। তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ খুব মজার ওয়াজ বালা, তো আজকের নামাজ ছাড়তাম না, বাদ চলে গেলেন, যাই সুন্দর করে আমার মতো একটা ভাগ দিয়ে বললেন, মাশাআল্লাহ খুব ঢকের ভাগ দিল। এরপরে সুন্দর করে একটা জুব্বা গায়ে দিলেন, দামি একটা যায় নামাজ দিয়ে আতরটা তুল লাগাইয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, ওযু নাই। বলেন নামাজ হইতো? একসাথে বলেন হইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া হজ হয় না। কথা বলেন না কেন? গত বছরের আগের বছর হজে যাব, তো যে গ্রুপের সাথে আমি হজে যাবো ওই গ্রুপের যিনি প্রধান মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আছে, সরকারি চাকরি করে 4-5টা বাড়ি ঢাকার শহরে। তো একটা বাড়ির মূল্য আছে 20 কোটি টাকা, 5টা যদি বাড়ি থাকে তাহলে মূল্য হলো 100 কোটি টাকা। তো চাকরি করে সরকারি চাকরি, মাসে বেতন 50,000 টাকা, বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? এই ঠিক করে জোরে বলেন, বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে নাকি? বলে তো টাকা কই পাইছে? মেড ইন ঘুষ। কি কথা বলেন নাকি ঠিক কিনা? মেড ইন কি ঘুষ। তো হজ করতে আইছে 21 লাখ টাকার প্যাকেজ আছে, যত টাকা দিবেন মিনার প্রান্তরে আপনার ভালো সুন্দর তাবু থাকবে, ভিআইপি থাকবে, এসি মেসি ভালো আছে, বিছনা টিছনা খুব ভালো, চমৎকার করে থাকতে পারবেন। যত টাকা মক্কায় হোটেল তত ভালো, খাওয়ানো তত মজার মজার খাও। মাঝে মধ্যে চিন্তা করি এরা কি হজে আইছে না পিকনিক করতে চাল্লা? কি কথা কর না কেন? আর যদি কোনো সময় খাওয়ান কম হয়েছে তাহলে মুআল্লিমের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দিছি না। হাজি 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 এখনকার হজ আর আগেরও হজ, বাবা আগেও হজ করছে আর এখনো হজ করে, রাত দিন তো আকাশ পাতাল ডিফারেন্স। আরাফাত থেকে হাজি যদি হাইতে মুজদালিফা হইয়া মিনা হইয়া জমারাতে শয়তানে পাথর মেরে যদি হেরেবে হাইতে আসতেই না বললো তা হাজি কি হজ করলো? কি কথা কর না কেন? তাহলে হাজি কি হজ করলো? অনেকে তো হাঁস না গাড়িতে চলে আসে, আমি হজ করতেছি, ইস শয়তান হাসে, কয় তুমি না আমার পাথর মারতে এসেছো, লেগরে লেগরে পাথর মারতে। শয়তানে হাসির কয় তুমি না পাথর মারতে এসেছো, তুমি লেগরে লেগরে আডর পাথর মারবো আমারে। কি তা পাথর মারবো তুমি আমারে? তোমারও উল্টে আমার পাথর মারার দরকার, তুই তো আমার সাথে বড় শয়তান, তোর টাকার ভিত্তি বেতন, তুই ঘুষ খাইছো। কি কথা কর না কেন? শয়তানে চিন্তা করে দেখছো তুমি ঘুষ করে আমার পাথর মারে। শয়তানের চিন্তা করে আসে দাঁড়ায় দাঁড়ায় দেখছো তুই ঘুষ করে আমার পাথর মারে, ও আমার সাথে বড় শয়তান। সুদ করে আমার পাথর মারে, বলো আমার সাথে বড় শয়তান। ওর বোনের জমি এখনো বুঝাই দেয়, ও প্রতিবেশীর দোকান মেরে দিয়ে গেছে, ও চান্দা মেরে খায় বাংলাদেশে, ও আইসে আমার পাথর মারতে। কি কথা কথা শয়তানে হাসে, বাপু তুই আমার সাথে বড় শয়তান, ওই শয়তানে আমার এসে পাথর মারতে। ওয়াজ যেটা করতেছি কাজের কথা বলতেছি, একবার অরিজিনাল কাজের কথা বলতেছি আপনাদেরকে। যেই কাজ করলে হাসতে হাসতে বেহেশত পাবে, মানুষ হয়ে কবরে যেতে পারবে, মুসলিম হয়ে কবরে যেতে পারবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে
আল্লাহ হুঁশিয়ার দিয়ে দিছে, বান্দা ইমানদার মুসলমান ওই কবরে